কন্যা পিতা গো, হ্যাঁ মনসা, বড় আশা নিয়ে আমায় দিয়েছে সে জুয়াই। কি হয়েছে মনসা? তুমি বলেছ কি কোনো বিপদে পড়তে গেলে স্মরণ করবে তোমার দিদি মৃদুলাকে। অবশ্যই তোমায় যুক্তি উপায় বলে দিবে। তবে দিদির যুক্তি মতো আমি এসেছি তব নিকটে। কেন জানো পিতা? কেন মনসা? আমি কি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবো না? আমি কি কোনোদিন নেবের স্বীকৃতি লাভ করতে পারবো না? আমি কি মরতে ঠাঁই পাবো না? আমি কি মরতে মানুষ ভুলা দেবী বলে মেনে নেবে না? বলে দেবে পিতা। পাবে পাবে মনসা। তবে তো দিদি কি বলেছে জানো আমার? কি বলেছে মনসা? দিদি বলেছে পিতার অনুমতি নয়, তোমায় ছুটে যেতে হবে স্বর্গ সভা ইন্দ্রের দেবতার নিকটে। সেখানে দুটি জীব রয়েছে, অনুরুদ্ধ উষা। 12 বছরের জন্য আমি নয় আসবো হরণ করে মর্তের মাটিতে। অনুরুদ্ধকে মারিয়া জন্ম দেব আমি চম্পকনগরে সরকারি গর্ভে। উষাকে মারিয়া জন্ম দেবে ওই উজানি নগরে মেনকারি গর্ভে। তবে তো নইতে এসেছি পিতা, আমি তোমারই অনুমতি দাও পিতা, অনুমতি। তোমারই অনুমতি নয় আমি ছুটে যাব স্বর্গ সভা। ঠিক আছে মনসা, তুমি চলো ইন্দ্রদেব সবাই ইন্দ্রদাতার কাছে, আমি আসছি। বেশ, 2 হাত করে আমায় আশীর্বাদ দাও, আমি যেন বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারি। ঠিক আছে মনসা, তুমি চলো, আমি আসছি। সুচি দর্শক মন্ডলী ও মনসা মন্ডলী, আপনারা ইতিপূর্বে দর্শন করেছেন নেতা পোদ্দার যুক্তি, পোদ্দার কৈলাসে গমন, কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবের সঙ্গে কথোপকথন। এবার দর্শকবৃন্দ, আপনাদের চরণধূলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব, দেখার মতো পর্ব ইন্দ্রের শোভা। ইন্দ্রের শোভা, ইন্দ্রের শোভা। আমি হচ্ছি ইন্দ্রদেব, কিন্তু ব্রহ্মদেব, বিষ্ণুদেব, দেবাদিদেব মহাদেবের আশিসে প্রাপ্ত করেছি ইন্দ্রের সিংহাসন। তাই তাই এই জগতে সকলে আমাকে দেবরাজ ইন্দ্র বলে যায়। নিত্যদিন আমি এই ইন্দ্র সভায় বসে অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করি। ইতিপূর্বে ব্রহ্মদেব, বিষ্ণুদেব ও দেবাদিদেবের মহাদেবের সাক্ষাতে ইন্দ্র সেবায় অনিরুদ্ধ উষা করিয়াছিল নৃত্য। আজ আমি অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করে মুক্ত হয়েছি, কিন্তু এখন আমার ক্লান্তের প্রয়োজন। তাই আমি ক্ষণকের জন্য বিশ্রাম করি না কেন। কি ভগ্নী পথে বড় চঞ্চলচিত মোর ভাগ্য উপনীত। বলো বলো দেবী, কি কারণে করিয়াছ ইন্দ্র সভায় আগমন? বলো। দাদা, সিজুয়া পরিত্যাগ করিয়া এসেছি আমি তোমারই অমরাবতীতে। বড় দুঃখ কষ্ট নয় দাদা। কি বললে ভগ্নী? পারবে মরে নয়নের জল মুছি দিতে। বলো দাদা। তুমি শিব কন্যা পদ্ম হয়ে নয়ন জলে কাঁদতে কাঁদতে আজ দুঃখে দুঃখিত হয়ে ছুটে এসেছ আমারই কাছে। হ্যাঁ দাদা। বলো ভগ্নী, বলো। শুনবে মম দুঃখের কাহিনী। তোমার এমন কি দুঃখ হয়েছে বলো। দাদা, এমন গোপন কথা রয়েছে দাদা,
আমি যে সপ্তমীনা বলতে পারি নাই, সপ্তমীনা ব্যর্থ পারি নাই দাদা। আমার দুঃখের কাহিনী শুনবার আগে মামা সঙ্গে করতে হবে তোমায় সত্য দাদা। কি বলে তোমার দুঃখের কথা শুনতে গেলে তোমার সঙ্গে আমায় সত্য করতে হবে না? হ্যাঁ দাদা। বেশ ভক্তি বেশ, এই যে আমায় আমি তোমার সঙ্গে সত্যে আবদ্ধ হলো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো দাদা, সত্য যদি উল্লঙ্ঘন করি হবে নরকে বা। হইবে নরকে বা। শোনো মামা দুঃখের কাহিনী। দেবরাজ গো আরে কি মনি বানি আর পুজো পায়। কেন ভক্তি কেন বলো? এক এক করে তুমি তোমার সমস্ত দুঃখের কথা খুলে বলো। দাদা আরে 12 মাসে 13 পুজো দেব সর্বদেব পাই। দেবী কুলি জন্ম নয়ে আমি ছাড়ি ঘাড়ে যাই দেব। কি বললো ভক্তি? তাহলে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার পুজো হয় নাই। আরে পুজো খেতে গেলাম দাদা জালো মালোর ঘরে। ভক্তি ভরে অগ দাদা সনকা পুজি বারে দেব। তারপর কত আরে চণ্ডী নয়নি পেয়ে দেব চাঁদি অধিকারী। আমার কাকারিতে বাড়ি দাদা হে তালির বাড়ি দেব। অপমান, এত অপমান সহ্য করেছ তুমি। 12 মাসে 13 পূজা সর্বদেব দেবী পাই। দেবীগুলি জন্ম নই আমি ছাড়ে খাড়ে যাই। পুজো খেতে গেলাম আমি জালমালোর ঘরে। ভক্তি বড়ি সনকা নীল পুজি বাড়ি। চণ্ডীর ইঙ্গি পেয়ে চাঁদ অধিকারী। আমার কাকারিতে মারিল হেতালের বাড়ি। যে বা মোর পুজে দাদা স্বর্ণ ঘট নইয়া, সেই ঘট ভাঙে চাঁদ নিজের হেতাল জ্যোষ্ঠী লইয়া। যে বা মোর পুজে মাটির ঘট নইয়া, সেই ঘট ভাঙে চাঁদ নিজের বাপ পদ দিয়া। অগ্নিপথে মুছে দাও তুমি নয়নেরই জল, আর তোমাকে কাঁদতে হবে না। নেবে নেবে এই দেবরাজ ইন্দ্র প্রতিশোধ। দেবরাজ ইন্দ্র ছুটে যাবে ওই চম্পক নগরে। আমার বজ্র দ্বারায় ওই চম্পক অধিপতিকে করিব বজ্রাঘাত। না দাদা, সতী চাঁদের কিছু হয়ে যায়, আমি যে বিশ্বপূজিতা হতে পারবো না দাদা। কি বললে? একমাত্র মর্তের মাটিতে রয়েছে চাঁদ সদাগর। তার হস্তে পুষ্প পেয়ে আমি হব বিশ্বমাতা বিশ্বপূজিতা। কেন এসেছি আমি তোমার অমরাবতীতে জানো দাদা? তবে ভালো বলো ভগ্নী, এই দুঃখে আমি তোমায় কি সহযোগিতা করতে পারি বলো। দাদা তোমার অমরাবতীতে দেখো কোনো ভিখারিনী তুমি দেখতে পাচ্ছ? কি বললে? এই ইন্দ্র সভায় ভিখারি না তো ভগ্নী, আমি কোথাও কোনো ভিখারিকে দেখতে পাই না। দাদা তোমারই সম্মুখে রয়েছে সে হন্যকুর ভিখারিনী নয়, শিবকন্যা পদ্মাবতী। শুনলে ভগ্নী? হে দাদা হে, আমার ভিক্ষি চাই দাদা, আমার ভিক্ষি চাই। ভগ্নী পদ্মে, আর তুমি আমায় লজ্জা দিও না। বলো ভগ্নী বলো, আমি তোমায় কি উপকার করতে পারি বলো। দাদা আমার দুটি পুষ্প ভিক্ষি চাই। কি বললে? হ্যাঁ, পুষ্প ভিক্ষে? হ্যাঁ দাদা। হাসালে ভগ্নী হাসালে।
সামান্য দুটি পুষ্পেরই জন্য তুমি ছুটে এসেছো পুষ্প ভিক্ষা চাইতে। বেশ বেশ ভগ্নী বেশ, ওই যে ইন্দ্র সভার পূর্ব কোণে রয়েছে রক্ত জবা পুষ্প, ওই রক্ত জবা পুষ্প আমি নিজ হস্তে তুলে দেব তোমার হস্তে। চাই না, চাই না, আমার সেই পুষ্প চাই না দাদা, চাই না। কি বললে ভগ্নী? তুমি ওই রক্ত জবা পুষ্প নেবে না? নয় গো, বুঝতে পেরেছি ভগ্নী, তুমি রক্ত জবা পুষ্পে সন্তুষ্ট নহে। ওই তো ভগ্নী, পূর্ব কোণে রয়েছে বেলি গাছে বেলি পুষ্প, সেই পুষ্প দেখতে অতি সুন্দর। এই পুষ্প আমি নিজ হস্তে চয়ন করে তোমার হস্তে দেব। দাদা চাই না দাদা, চাই না, আমার সেই পুষ্প চাই না। কি বললে ভগ্নী? হে দাদা, তুমি রক্ত জবা পুষ্প নেবে না, তুমি বেলি পুষ্প নেবে না? তাহলে বলো ভগ্নী, তুমি কোন পুষ্প নেবে বলো? কি পুষ্প নয় গো জানো দাদা, কি পুষ্পের আমি লালিত, যার জন্য কি ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে, সেই দুটি পুষ্প হলো অনুরুদ্ধ। না 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 ভগ্নী না, এ হতে পারে না, এ হতে পারে না। নিত্যদিন আমি এই ইন্দ্র সভার রাজ সিংহাসনে বসে ৩৩ কোটি দেবগণকে আহ্বান করে অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করি। না না ভগ্নী না, অনিরুদ্ধ উষাকে ভিক্ষে রূপে তোমার হস্তে তুলে দিতে পারবো না ভগ্নী। দাদা সত্য করিয়াছ দেবীর সঙ্গে, সত্য যদি উল্লঙ্ঘন করো হবে তোমার নরকে। সত্যি সত্যি তো আমি ওই দেবী পদ্মাবতীর সঙ্গে শর্ত করেছি। ওহে ভগ্নী, দাদা আমি তোমায় এখনো বুঝিয়ে বলি, বলো দাদা, তাদেরকে তুমি আমার কাছে ভিক্ষে স্বরূপ চেয়েও না, তাদের বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব ভগ্নী। জড় করবে নয় মনা দাদা, কেন জানো, চলে যায় তোমার অমরাবতী সেরি দেখি ছড়ে বলে কৌশলে যেমন করে হোক না কেন আমার দাদার নিকট হইতে নয়তো হবে যে অনুরোধ এসেছি জুয়া পরিত্যাগ করিয়া দাদা তব নিকটে যাব না আমি বহিমুখ হয়ে ফিরি, তোমারই অমরাবতীতে নারী হত্যা হবে, সেই অন্য কোনো নারী নয়, সেই দুহিতা ভগ্নী ধরো, কেন বাঁচিয়ে তুললি দাদা? আজ তুমি এই ইন্দ্র সভায় আত্মহত্যা করতে চলেছ। আজ তুমি যদি ইন্দ্র সভায় আত্মহত্যা করো, তোমার আত্মহত্যার দায়ী হব আমি। দাদা তবে ভগ্নী, বলো দাদা, আমি যখনই তোমার সঙ্গে শর্ত করেছি, করিয়াছি সত্য, বেশ ভগ্নী বেশ, আমায় যত বেদনা হোক, যত দুঃখ হোক, যতই কষ্ট হোক না কেন, আমি অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দেব। কিন্তু এমন কি কিন্তু দাদা? বিনা অপরাধে, বিনা দোষে, কি কারণে তাদেরকে আমি এই শর্ত হইতে মর্ত ধামে পাঠাবো বলো? তার ব্যবস্থা আমি করে দেব দাদা, অবিলম্বে নৃত্যের আয়োজন করো। প্রত্যেক দিন নৃত্য করেছে তারা ঘণ্টির বাইরে, আজকে নৃত্য করিবে তারা ঘণ্টির ভিতরে। দুই হস্তে থাকিবে প্রদীপের বাটি, মস্তকে থাকিবে জল ঘুটি, নৃত্য করিবে কাঁচা সরাই, তাল ভঙ্গ হইলে দাদা তাদেরকে অভিসম্বাদ দেবে। বাহ বাহ ভগ্নী বাহ, উপযুক্ত যুক্তি রয়েছে তোমার কাছে। তবে ভগ্নী, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি এখনই নারদ মহামুনি দ্বারাই
পুনরায় ব্রহ্মদেব, বিষ্ণুদেব, দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রিত করে এই কৈলা ইন্দ্র সভায় নিয়ে আসব। তার সঙ্গে অনিরুদ্ধ উষাকে আপ্যায়ন করে নারদ মহামুনি নিয়ে আসবে ইন্দ্র সভায়, করিবে তারা নৃত্য গীতি। তুমি ভগ্নী তাদের নৃত্য করিবে পরিদর্শন। বেশ দাদা, অবিলম্বে নৃত্যের আয়োজন করো দাদা। তাই হবে ভগ্নী। একে আমি ইন্দ্র সভায় যখনই আসি, ইন্দ্রের সিংহাসনে বসা মাত্রেই ইন্দ্র সভায় আমি দেখতে পাই নারদ মহামুনিকে। কিন্তু আজ এত বিলম্ব হয়েছে, আমি ইন্দ্র সভায় নারদ মহামুনিকে দেখতে পাই না। বলি, ও নারদ মহামুনি! নারায়ণই নারায়ণ। এ কি দেবতাদের রাজা ইন্দ্রদেব আজ আমায় ও সময় স্মরণ করেছে। এখন আমি কি করি? কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ছুটে যাব দেবরাজ ইন্দ্রের নিকটে। নারায়ণই নারায়ণ। ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল, ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল, ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল। ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল, ভজরে মানা রাধে গোবিন্দ গোপাল। ओही सत्य गावे ओही बदलावे, ओही सत्य गावे ओही सत्य गावे ओही बदलावे, नाचत मेरे नंदलाल। नाचत मेरे नंदलाल, भजोरे माना राधे गोविंद गोपाल, भजोरे माना राधे गोविंद गोपाल। प्रणाम देवराज। বেশ নারদ মহামুনি, আজ তোমাকে এই ইন্দ্র সভায় ডাকা হয়েছে। নারায়ণ নারায়ণ। ইন্দ্র সভায় সিদ্ধুয়া হইতে আগমন করেছে দেবী পদ্মবতী। হ্যাঁ, কেন আগমন করেছি জানো? কেন দেবরাজ? নারায়ণী ইন্দ্র নারায়ণ। সভায় শুনেছি অনিরুদ্ধ উষা সুন্দর নৃত্য করে, হ্যাঁ, তাই তাদের নৃত্য পরিদর্শন করতে চাই। কিন্তু দেবরাজ আপনার এই ইন্দ্র সভাতে এই তো কিছুক্ষণ আগে নৃত্য গান হয়েছে। নারায়ণ বুঝতে নারায়ণ। পেরেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি নারদ মহামুনি, কিন্তু আমি তো সেই দেবত্রীকে কথা দিয়েছি, যদি যদি তারা ইন্দ্র সভায় না আসে তাহলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তারা যেখানেই থাকুক না কেন শীঘ্রই ছুটে যাবে, অনিরুদ্ধ উষাকে নিয়ে আসবে ইন্দ্র সভায় নৃত্য করিবার। তাই হবে দেবরাজ, তাই হবে। আর নারদ মহামুনি হ্যাঁ, ছুটে যাবে বৈকুণ্ঠ ধামে বিষ্ণুদেবেরই কাছে, নারায়ণ ছুটে যাবে কৈলাসী ধামে দেবাদিদেব মহাদেবেরই কাছে, ছুটে যাবে ব্রহ্মধামে, ব্রহ্মধামে গিয়ে ব্রহ্মদেবকে আহ্বান করে নিয়ে আসবে এই কৈলাস। তাই হবে দেবরাজ। এই ইন্দ্র সভায় তাদেরই সাক্ষাতে হবে নিত্য। অনিরুদ্ধ উষা করিবে নিত্য, আজ অনিরুদ্ধ উষার নিত্য করিবে পরিদর্শন। হংস বাহিনী
পদ্মাবতী। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে দেবরাজ, আপনি এখন বিশ্রাম করেন, আমি যাই অনুরোধ সঙ্গে ডাক্তার। বেশ দাদা বেশ নারদ মহামণি, চলো কিছু সময়ের জন্য আমরা বিশ্রামে যাই। চলো ভগ্নী। নারায়ণ নারায়ণ। দেখো গে দেখো দেবতাদের লীলা, একদিনে তো এই দুইবার নৃত্য গীত হয়নি ইন্দ্র সভায়, এ তো অমঙ্গলের ছায়া গো। কিন্তু দেবতার ইন্দ্রের আদেশ আমাকে তো পালন করতে হবে। এখন আমি এক এক করে 36 কোটি দেবতার কাছে যাব, আমন্ত্রণ করে নিয়ে আসবো এই ইন্দ্র সভাতে। তারপরে ছুটে যাবো অনিরুদ্ধ ঋষার কাছে। নারায়ণ নারায়ণ। এমনি তো যাবো না আমি হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে যাব ওই অনুরুদ্ধ ঋষার কাছে। नारायण नारायण। अरे राम नाम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। अरे राम राम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। ब्रह्मा जी नहाए, विष्णु जी नहाए, ब्रह्मा जी नहाए, विष्णु जी नहाए, शिव जी डमरू बजाते चले जाए, बजाते चले जाए, इसमें कोई कोई नहाए। राम नाम की नदिया बहते चले जाए, बहते चले जाए, इसमें कोई कोई नहाए। কত সুন্দর জানো গো, জানো আমরা দুইজন মিলে নৃত্য প্রদর্শন করে এসেছি। তুমি যে আজকে নৃত্য করেছো, তোমার ওই নৃত্য দেখে আমার প্রাণীখানে ভরে গেছে। তুমি তো আমাকে বারবার করে বলে আসি, আগো আমরা দুইজনে মিলে যাবো ফুল বাগানে, তুমি সুন্দর করে ওই ফুল চয়ন করে দেবে, আমি সুন্দর করে মালা তৈরি করে দেব। তুমি কোথায় আছো? আগো বুঝেছি, তুমি আমার সঙ্গে ছলনা করছো কি? জানো না, আমি তোমাকে ছাড়াই একদিন থাকতে পারি না। তুমি যেন আমার এই হৃদপিণ্ড, তুমি যেন আমার চোখের মনে। আমি বলো, আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো গো? তুমি যদি আমার এই সঙ্গে যদি না আসো, আমি তোমার সঙ্গে কথা বলবো না গো, তোমার সঙ্গে আমি কথা বলবো না। সিকি প্রভু তোমায় বলেছিল কোনোদিনও তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু সে অমন করে আমায় ছেড়ে কেন চলে গেল? ওগো প্রভু, তুমি অমন করে চলে যেও না, আমায় ছেড়ে তুমি চলে যেও না গো, চলে যেও না। চলে যেও না, ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না, ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও, চলে যেও না। চলে যেও না, ওগো সাথী তুমি আমি যে তোমাকে ছেড়ে একদিন থাকতে পারি না। চলে যেও না, ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও। ঠিকই আমি যে আজ দেখতে পাই না।
চাঁদ ওগো আমি তোমার তারা আমাদের ভালোবাসা হবে দিশহারা তুমি আমার চাঁদ ওগো আমি তোমার তারা আমাদের ভালোবাসা হবে দিশহারা হবে দিশহারা প্রভু বলো তো গো তুমি অমন করে আমায় ছেড়ে কেন চলে গেছিলে অগপুর, আমি তোমাকে ছেড়ে এসেছি। অগপুর, কি আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে এসেছি এই ফুল বাগানে। না গো না জানো না না তোমাকে একটি কথা বলবো, বলো আমার কথা তোমার রাগ হবে না তো? না সত্যি 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 জানো? সত্যি জানো গো, জানো প্রিয়, আজকে আজকে যা তুমি নৃত্য করেছো না, সত্যি সত্যি তোমার ওই নৃত্য দেখে আমার প্রাণীখানা ভরে গেছে গো। শুধু আমি নৃত্য করিনি গো, তুমি যে সুন্দর করে ওই মৃদাঙ্গে তালি দিয়েছিলে, তোমার এই তালির সুরে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নৃত্য করছিলাম। সত্যি বলছি? আমায় ছেড়ে তুমি যাবে না? না প্রিয়, ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না, ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে ওগো জানো না জানো না? সত্যি প্রিয়, আমি নৃত্য প্রদর্শন করেছি তো, তাই শরীর খানা খুব ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গো তুমি যদি সুন্দর করে ওই প্লাঙ্কখানা যদি সাজিয়ে দাও প্রিয়, আমি একটু বেশি আনবো। সত্যি জানো না আমি ভুলে গেছিলাম গো যে তোমার জন্য সুন্দর করে সজ্জা পাততে হবে। তুমি বসো কেন না, আমি সুন্দর করে তোমার জন্য আর সজ্জা পেতে দেবো। বেশি এসো। ওই আমারই প্রাণ রমণ বিভূষণ আমার হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি ও গো অন্তরে আমি আখির নয়ন মনি ও গো অন্তরে আমি প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। नारायण नारायण आ छोटे छोटे गैया छोटे छोटे ग्वा छोटा सा मेरो मदन गोपाल अरे छोटे छोटे गैया छोटे छोटे ग्वा छोटा सा मेरो मदन गोपाल
पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल নারায়ণ নারায়ণ এই তো আমি এখন অনুরুদ্ধ উষার কাছে পৌঁছে গেছি এখন আমি তাকে ডাক দিলাম কেন নারায়ণে নারায়ণ ও অনুরুদ্ধ উষা উষা এই কণ্ঠ মনে হয় পরিচিতি পরিচিতি এই তো কণ্ঠ নারদা নারদা ওই সময়ে আমার কুটিরের সামনে কেন না না আমি একটু বাইরে থেকে দেখে আসি না কেন নারায়ণ নারায়ণ নারদা বলুন নারদা ওই সময় আমাদের কাছে কেন তোমাদেরকে ওই ইন্দ্রালয়ে যেতে হবে আমাদের আবার ইন্দ্রালয়ে যেতে হবে হ্যাঁ কেন? নারায়ণ নারায়ণ কেন নারদা বলুন হ্যাঁ ওই ইন্দ্রালয়ে এক দেবী এসেছে নতুন দেবী এক নতুন দেবী এসেছে হ্যাঁ নারায়ণ নারায়ণ নারদা হ্যাঁ সেই দেবীটি কি দেবী পদ্মাবতী দেবী পদ্মাবতী সেই দেব সময় এসেছে হ্যাঁ নারদা বলো এই মুহূর্তে আমরা নৃত্য প্রদর্শন করে আসলাম আর ইতিমধ্যে আমাদের সারা পড়েছে হ্যাঁ নারায়ণ নারদা নারায়ণ তুমি এমন কথা বলো না দেখো দেখোই আমাদের শরীরে অঙ্গভূষণ এখন অব্দি খোসায়নি সে আমি জানি না আমি কিভাবে সেই উৎসাহকে বলবো অবশ্য আবার আমাদের পুনরায় নৃত্য করতে যেতে হবে না আমরা তো তার দাস আমাদের নৃত্য করা হলো কাজ আমরা যদি নৃত্য করতে যেতে সময় যদি না যাই সেই দেবরাজ আমাদের নষ্ট হয়ে অভিসম্পাদ করতে পারে শোনো অনুরোধ তোমরা যদি না যাও না জানি দেবরাজ ইন্দ্র তোমাদেরকে করিবে অভিশাপ নারদা নারায়ণ তুমি একটু অপেক্ষা করো আমি ওষুধকে ডেকে নিয়ে আসি তাই হবে নারায়ণ নারায়ণ অবশ্যই শিখির রানুনা আচ্ছা অমন করে আমার কাছে নিজেরা ফোন কেন করলে গো তুমি তো এইভাবে কোনোদিন আমায় জাগাওনি গো আজকে তোমার দুই নয়নে জলে বয়ে যায় আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি রানুনা না গো তুমি আমার কাছে কোনো অপরাধ করোনি অমন করে ভেঙে পড়ছো কেন আমি তোমাকে যে কিভাবে বলবো অবশ্যই আমরা নৃত্য করতে যেতে হবে কোথায় জানো তো ওই নারদা আমাদেরকে ডাকতে এসেছিল কিন্তু কেন রানুনা ওই নারদার মুখে শুনলাম কি যে নতুন দেবী এসেছে ওই দেব সময় আমাদের নৃত্য দেখার জন্য আমি কিছুতেই ওই ইন্দ্র সবাই নৃত্য করতে যাব না গো না ওর সাথে আমি কিছুতেই যাব না কি বলি প্রিয় ইয়ার চল প্রিয় দেব সভাতে
আমার এর সঙ্গে সঙ্গে তুমি এসো উসাই এসো। কিন্তু না, জানো আমরা যদি নৃত্য প্রদর্শন করতে যদি না যাই, সেই দেবরাজ নষ্ট হয়ে আমি সম্পাদি করতে পারে। কিন্তু জানো প্রাণনা, আজ আমি বারবার অমঙ্গলের ছায়া নিজের নয়নে দেখতে পাই গো। আমি কি অমঙ্গলে দেখতে পেয়েছি তুমি জানতে চাও প্রাণনা? কি গো? ও প্রাণে নাথ গো, ওই নাই অমঙ্গলি হেরিলাম নয়নে। তুমি এমন কথা বলো না উষা। ওই না হাঁটুতিও ছাটু লাগিয়ে আমার মাথায় ঠিকই চালি প্রাণী। আমি কিছুতেই যাবো না। ওই না শুকনো ডালি কাকা বসিয়ে ওই না করি খা প্রাণী। তুমি আরে বিলম্ব, তুমি এইসব কথা তুমি আমাকে বলো না প্লিজ। প্রাণীর নাথ অমঙ্গল হেরিলা নয়নে। আসন গ্রহণ করুন ব্রহ্মদেব, আসন গ্রহণ করুন দেবাদিদেব মহাদেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। আসন গ্রহণ করো দেবী গঙ্গে, প্রণাম দেবরাজ। বেশ নারদী মহামুনি, প্রণাম হই দেবরাজ, চিরসুখী হও অনিরুদ্ধ উষা। প্রণাম হই সর্বদেবরাজ। ওগো দেবরা, হ্যাঁ উষাধ্বনি, আজ হঠাৎ আমাদেরকে আবার এই অমরাবতীতে কেন নৃত্য পরিবারের জন্য ডেকেছ গো? অনিরুদ্ধ উষা, এই ইন্দ্র সভায় পুনরায় দেবসভার আয়োজন করা হয়েছে। এই ইন্দ্র সভায় সিজুমা হইতে আগমন করেছে দেবী পদ্মবতী। দেবী পদ্মা, সে তোমাদের নৃত্য পরিদর্শন করবে। কিন্তু দেবরা, আমরা কিছুক্ষণ আগে নৃত্য করে গেলাম নিজেরই কুটিরে। আমারে পুনরায় কিভাবে নৃত্য করবো এই অমরাবতীতে? উষাধ্বনি, আমি যে সেই দেবীর সঙ্গে সত্য করেছি, আমি যেই করেই হোক না কেন তোমাদের নৃত্য পরিদর্শন করাবো। তবে তবে কি আমার উঁচু মাথা নিচু করে দেবে না তোমরা? দেবরা, তোমার উচ্চ মস্তক কখনো আমরা নিচু হতে দেব না। তবে উষাধ্বনি, প্রতিদিন নৃত্য করো ভক্ত সরোবরে।